আমাদেরকে কেউ থামিয়ে রাখতে পারে না। এই আন্দোলন হাইজ্যাক করার কোনো সুযোগ নেই। যুদ্ধ করেছে বাংলাদেশের মানুষ, ক্রেডিট হচ্ছে সব, পাওয়া হচ্ছে শেখ হাসিনা তার পরিবার। আমরা সবাই মিলে প্রাণ দিয়েছি, জেলে গেছি, গুম হয়েছি, খুন হয়েছি, আমাদেরকে কেউ থামিয়ে রাখতে পারে না। সুতরাং হাসিনা যাওয়া ছাড়া তার কোনো গতি ছিল না। আগে পরে হইতে পারে, তার যাওয়া যেতেই হতো তার, কারণ মানুষ মানসিকভাবে প্রস্তুত ছিল, প্রেক্ষাপটের জন্য অপেক্ষা করছিল, সেই কাজটাই হয়েছে। সুতরাং আন্দোলনকে নিয়ে আমাদের মধ্যে বিভাজন, এই বিপ্লবকে নিয়ে আমাদের মধ্যে বিভাজন হবে সবচেয়ে দুঃখজনক। পুরো জাতি ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে ছিল, যার যার অবস্থান থেকে সবাই কাজ করেছে। এই আন্দোলন হাইজ্যাক করার কোনো সুযোগ নেই। ওই শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধকে হাইজ্যাক করে নিয়ে গেছে, যুদ্ধ করেছে বাংলাদেশের মানুষ, প্রাণ দিয়েছে বাংলাদেশের মানুষ, আমাদের মহিলারা ধর্ষণের শিকার হয়েছে, কিন্তু ক্রেডিট হচ্ছে সব, পাওয়া হচ্ছে শেখ হাসিনা তার পরিবার। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এটা আমরা বাংলাদেশে পুনরাবৃত্তি করতে দিতে পারি না। সবার প্রতি সম্মান রেখে, সকলের অবদানকে স্বীকার করে এই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, আমরা সকলের প্রতি সেই সম্মান দেখাতে হবে, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আন্দোলনটা কেন, আন্দোলনের মূলটা কোথায় ছিল, একটু বিশ্লেষণ করা দরকার। স্বাধীনতা যুদ্ধ মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্রে ফিরে পাওয়া। বাংলাদেশের জনগণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দলকে নির্বাচিত করেছিল, আওয়ামী লীগকে নির্বাচিত করেছিল। পশ্চিমারা সেটা কেড়ে নিয়ে, সেই গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে তারা বাংলাদেশকে শাসন করতে চেয়েছিল। তো মূল ছিল কিন্তু গণতান্ত্রিক আন্দোলন, ভোটের আন্দোলন, বাংলাদেশের মানুষের মালিকানার আন্দোলন। তার রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক ক্ষমতা তার হাতে থাকাই ছিল, এইটাই ছিল আন্দোলন। এরশাদ বিরোধী আন্দোলনে কি অবস্থা, গণতন্ত্রের জন্য আন্দোলন, মানুষ তখনও ভোট দিতে পারেনি, আপনাদের মনে আছে এরশাদের ভোটের কথা, একই অবস্থা। ওই শুরু, ওই গণতন্ত্র, মালিকানা ফিরে পাওয়ার আন্দোলন। এই আন্দোলনও কিন্তু চলতেছিল মালিকানা ফিরে পাওয়ার আন্দোলন, তার রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলন। বহু মানুষ ত্যাগ স্বীকার করেছে এবং সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া।